प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे योगमाया मनोहरं। শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড। আমার অসাধ্য ব্যাধি। অগ্রহায়ণের শেষ 1294 সাল। কফাশ্রিত বায়ুতে ও পিত্তশূল বেদনায় মরণাপন্ন হইয়া স্কুল পরিত্যাগপূর্বক কবিরাজি চিকিৎসার জন্য বাড়ি আসিয়াছি। এই দুইটি রোগই আমি পিতামাতা হইতে পাইয়াছি। আত্মীয় স্বজনেরা সকলেই এরূপ অনুমান করেন। আমার কিন্তু বিশ্বাস, শরীরের উপরে অতিরিক্ত অত্যাচারে আমি ইহা সৃষ্টি করিয়াছি। খুব ছোটবেলা হইতে ধর্ম ধর্ম করিয়া আমার একটা বিষম অস্থিরতা রহিয়াছে। গত 3-4 বৎসর হইতে তাহা আবার অতিরিক্ত বৃদ্ধি পাইয়াছে। কোথায় গিয়া ভগবানকে লাভ করিব, কি রূপে চলিলে, কিভাবে সাধন করিলে তাহাকে পাইব, সর্বদাই প্রায় এই ভাবনা আসে। জিতেন্দ্রিয় হইয়া কোনো দুর্গম নির্জন পাহাড় পর্বতে থাকিয়া আকুল প্রাণে ভগবানকে ডাকিলে নিশ্চয়ই তিনি দয়া করিয়া আমাকে দেখা দিবেন। এই সুদৃঢ় সংস্কারের বশবর্তী হইয়া স্বেচ্ছামতো জীবন গঠন করিতে গিয়াই আমি এমন পীড়িত হইয়া পড়িয়াছি। আমাদের কুলের গুরু একজন বিখ্যাত অধ্যাপক ও প্রসিদ্ধ তান্ত্রিক। তাহার ধীর গম্ভীর প্রকৃতিতে ও সুমধুর ব্যবহারে আমি তাহার প্রতি অত্যন্ত অনুরক্ত। আমার আশানুরূপ অবস্থা তাহার ব্যবস্থা মতো চলিলে আমি সহজেই লাভ করিতে পারিব ভাবিয়া একদিন তাহার চরণ দুটি জড়াইয়া ধরিলাম। খুব কাতর হইয়া তাহাকে ভিতরের সমস্ত অবস্থা নিবেদন করিয়া বলিলাম, যাহাতে জিতকাম ও আহার ত্যাগী হইতে পারি, আপনি দয়া করিয়া আমাকে তাহা বলিয়া দিন। আমি পাহাড়ে গিয়া সাধন করি। তিনি আমাকে দৈহিক উত্তেজনা নষ্ট করিবার জন্য পঞ্চনিম্ববটিকা ও আহার ত্যাগের জন্য বিল্লবটিকা যথারীতি প্রস্তুত করিয়া সেবন করিতে বললেন। এসব কিন্তু গোস্বামী মহাশয়ের অজ্ঞাতসারেই হইয়াছিল। যাও, আমি স্ত্রীলোকের মুখপানে দৃষ্টি করিব না ও জিহ্বার লালসায় কোনো বস্তুই আহার করিব না প্রতিজ্ঞা করিয়া গত 2 বৎসর যাবৎ প্রত্যহ উক্ত ঔষধ দুটি সেবন করিয়া আসিতেছি। নিম্ববটিকার অদ্ভুত গুণে দুর্বার কামভাব আমার অনেকটা নিস্তেজ হইয়া আসিয়াছে এবং বিল্লবটিকা সেবনে আশ্চর্যরূপে ক্ষুধাবোধ নষ্ট হইয়াছে। ক্রমে ক্রমে চেষ্টা দ্বারা মাত্র 1 মুষ্টি অন্ন আহারার্থ নির্দিষ্ট করিয়া লইয়াছি। এই সকল চেষ্টার সঙ্গে সঙ্গে এক প্রকার কুম্ভকও অনেকদিন করিয়াছিলাম। এখন আমার মনে হয় বহুকাল এই নিম্ব ও বিল্লবটিকা সেবনে ও আহারের অতিরিক্ত কৃচ্ছতার দরুণই আমার এই দুঃসহ দুরারোগ্য পিত্তশূল রোগের উৎপত্তি হইয়াছে এবং শ্বাসরোধের অস্বাভাবিক উৎকট চেষ্টাতেই এই দারুণ কফাশ্রিত বায়ু জন্মিয়াছে। সে যাহা হোক, এবার পীড়িত অবস্থায় বাড়িতে আসিয়া ঔষধ দুটি ত্যাগ করিয়াছি। বায়ু রোগের সূচনা মাত্রই শ্বাসরোধের চেষ্টা ছাড়িয়াছি। আনুষঙ্গিক অন্যান্য নিয়মানুষ্ঠানও সমস্ত ছুটিয়া গিয়াছে। কেবল আহারের পরিমাণটা পূর্ববৎ এখনও 1 মুষ্টি অন্নই নির্দিষ্ট আছে। বাড়িতে আসিয়া দেশের প্রধান প্রধান আয়ুর্বেদীয় কবিরাজের দ্বারা রোগ নির্ণয় করাইয়া ঔষধের ব্যবস্থা লইলাম। ঢাকার সুপ্রসিদ্ধ শ্রীযুক্ত কালী কবিরাজ মহাশয়ের আদেশ মতো তাহারই ব্যবস্থাপত্রের নির্দেশানুসারে বাড়িতে ঔষধ প্রস্তুত করাইয়া যথারীতি এখন সেবন করিতেছি। কিন্তু কোনো উপকারই হইতেছে না, বরং বায়ু ও বেদনার প্রকোপ
আরও যেন ক্রমে বৃদ্ধি পাইতেছে মনে হয়। চিকিৎসকগণ অনেকেই এক বাক্যে বলিয়াছেন যে রোগ যে অবস্থায় দাঁড়াইয়াছে আরোগ্য কিছুতেই হইবার নয়। তবে সোনা, লোহা, মুক্তা প্রভৃতি জারিত করিয়া ভালো কবিরাজ দ্বারা খুব যত্নের সহিত ঘরে বহুমূল্য ঔষধাদি প্রস্তুত করাইয়া রীতিমতো সেবন করিলে রোগের সাময়িক একটু উপশম হইতে পারে মাত্র। আমিও মনে মনে এক প্রকার জানিয়া নিয়াছি যে অধিক দিন আর এই যাতনা ভোগাইতে ভগবান আমাকে এ সংসারে রাখিবেন না। সুতরাং আসন্ন মরণাশায় সাধন জীবনের দিকে মনটা আমার আরও ঝুঁকিয়া পড়িতেছে। রোগের চিকিৎসা যেন একটা অনাবশ্যক বাহুল্য কার্য বলিয়াই মনে হয়। সূর্যোদয় হইতে বেলা 9টা পর্যন্ত একটি লোক প্রত্যহ আমার সর্বাঙ্গে ও মস্তকে তৈল মালিশ করে। সকালে 2 বার ঔষধ সেবন করিতে হয়। এই সময়টা আমি বেশ নাম করিয়া কাটাই। মধ্যাহ্নে আহারান্তে বাড়ির পশ্চিম দিকে গ্রামের শিশুদের কবরস্থানে ছকির বাড়ির ভয়ঙ্কর জঙ্গলে যাইয়া বসি। অপরাহ্ন 5টা পর্যন্ত নির্জনে ভগবানের নাম করিয়া বড়ই আনন্দ পাই। কোনোদিন কোনো কারণে আমার এই নির্জন সাধনা না হইলে মনে বড় কষ্ট হয়। অযোধ্যা গমনের সংকল্প ও গোসাইয়ের আদেশ। বাড়িতে অনেক দিন হয় আসিয়াছি। গোসাই মহাশয়কে দেখিতে প্রাণ বড় আকুল হইয়া উঠিল। শুনিতে পাইলাম ঢাকাতে গোসাই মহাশয়কে লইয়া বিষম গোলযোগ। তিনি নাকি ব্রাহ্মধর্মের আচার্য প্রচারক পদ পরিত্যাগ করিয়াছেন এবং ব্রাহ্ম সমাজের প্রচারক নিবাস ছাড়িয়া লক্ষ্মীবাজার শিকওয়ালা বাড়ির পরে একরামপুরের কদমতলায় একটি পৃথক বাসা ভাড়া করিয়া সপরিবারে সেখানে আসিয়া বাস করিতেছেন। সংবাদটি পাইয়া আমার মাথা ঘুরিয়া গেল। ব্রাহ্ম সমাজ ত্যাগ! ব্যাপারটা যে কি পরিষ্কার কিছুই বুঝিলাম না। গোসাই মহাশয়কে দেখিবার জন্য প্রাণ বড়ই অস্থির হইয়া পড়িল। এদিকে কবিরাজের ঔষধ সেবনেও রোগের কিছুই উপশম হইল না। রোগ বরং দিন দিন আরও বৃদ্ধি পাইতে লাগিল। অধিকন্তু চক্ষেরও রোগ জন্মিল। দৃষ্টিশক্তি ক্রমশ কমিয়া যাইতে লাগিল। আত্মীয় স্বজনেরা শীঘ্রই আমাকে বড়দাদার কাছে অযোধ্যা পাঠাইতে ব্যস্ত হইলেন। অযোধ্যা যাওয়ার পূর্বে একবার বারদীর ব্রহ্মচারী মহাশয়কে দর্শন করিতে ইচ্ছা হইল। গোসাই মহাশয়ের সম্মতির জন্য সমস্ত অবস্থা শ্রদ্ধেয় শ্যামাকান্ত পণ্ডিত মহাশয়কে লিখিলাম। 5-6 দিনের মধ্যেই পত্রের উত্তর আসিল। গোসাই মহাশয় যেমন বলিয়াছেন পণ্ডিত মহাশয় ঠিক তেমনি লিখিয়া পাঠাইলেন। 1. অযোধ্যা যাওয়ার পূর্বে একবার ঢাকায় এসে সাক্ষাৎ করিও। 2. চক্ষুর পীড়া, সুতরাং দৃষ্টি সাধনের প্রয়োজন নাই। 3. ব্রহ্মচারীকে দর্শন করিতে পারো, আপত্তি কি? নিবেদনান্তে শ্যামাকান্ত চট্টোপাধ্যায়, একরামপুর, ঢাকা, 5ই পৌষ 1294। পত্রখানা পাইয়া আমি দৃষ্টি সাধন ছাড়িয়া দিলাম। প্রত্যহ 3 বেলা খুব কাতর প্রাণে প্রার্থনা করিতে লাগিলাম। নামও করি বটে, কিন্তু নাম অপেক্ষা প্রার্থনা করিয়াই আমার অধিক আনন্দ হয়। উপকারও প্রার্থনাতেই বেশি হইতেছে মনে করি। শুনিয়াছি সাধন পথে চলিতে সর্বপ্রথমেই নাকি গুরু ভক্তির প্রয়োজন। গুরুতে ভক্তি না দাঁড়াইলে নামে রুচি হয় না। কিন্তু আমার তো দেখিতেছি গুরু ভক্তির অত্যন্ত অভাব। গোস্বামী মহাশয়কে সাধারণ লোক অপেক্ষা অধিক শ্রদ্ধা করি বটে, কিন্তু তা বলিয়া তাহাকে সম্পূর্ণ অভ্রান্ত বা অসাধারণ একটা কিছু ভাবিতে পারি না। তাহার সম্বন্ধে যাহা আমি জানি না বা বুঝি না, এমন কোনো অলৌকিক বা অস্বাভাবিক গুণ
ও ঐশ্বর্য তাহাতে অযথা কল্পনা করাও আমি দোষ মনে করি। গোসাইকে নিষ্কপট ভালো মানুষ ও ধার্মিক বলিয়া বিশ্বাস করি। তিনি বলিয়াছেন এই সাধন করিলে উপকার হইবে, তাই অনিচ্ছা সত্ত্বেও নাম ও প্রাণায়াম করিয়া যাইতেছি মাত্র। স্বপ্ন অদ্বৈত ভাব গোসাইয়ের কৃপা। গোস্বামী মহাশয়ের প্রদত্ত সাধনে আমার কোনোই উপকার হইতেছে না মনে হয়। তাহার উপরে নিষ্ঠা বা ভক্তি না জন্মিলে তাহার বাক্যেই বা আমার তেমন শ্রদ্ধা হইবে কেন? সতত সঙ্গ করিয়া তাহার ওইসব অসাধারণ অবস্থাগুলি স্বচক্ষে প্রত্যক্ষ না করিলে তাহার উপরে আমার ভক্তি বা জন্মিবে কি প্রকারে? তাহা তো আমার পক্ষে অসম্ভব। সুতরাং এ সাধন গ্রহণ আমার বিড়ম্বনা হইল। এই জন্য আমার প্রত্যহই এখন কষ্টবোধ হইতেছে। একদিনও উদ্বেগ শূন্য হইতে পারিতেছি না। আজ মন দুঃখে আকুল হইয়া প্রার্থনা করিলাম, হে অন্তর্যামী পরমেশ্বর, আমার অন্তর তুমি দেখিতেছ। প্রভু, এ জীবনের যাহাতে কল্যাণ হয়, যেভাবে চলিলে যথার্থ ধর্মলাভ হয়, কিছুই বুঝি নাই, তুমি দয়া করে জানিয়ে দাও। কি করিলে নামে রুচি হইবে, তোমাতে ভক্তি হইবে, বুঝাইয়া দাও। গোসাইয়ের কাছে সাধন নিয়াছি, তিনি এখানে নাই। আমার যাতে প্রকৃত কল্যাণ হয়, দয়া করিয়া তুমি তাহার ব্যবস্থা করো। 9 পৌষ 1294 শুক্রবার প্রার্থনান্তে রাত্রে প্রায় 11টার সময় বিছানা হইতে নামিয়া মনের বিষম উদ্বেগে হতাশ হইয়া গোসাইয়ের চরণোদ্দেশ্যে মাটিতে পড়িয়া সাষ্টাঙ্গ নমস্কার করিয়া ব্যাকুলভাবে বলিলাম, গোসাই, এ জীবন তোমার হাতে অর্পণ করিয়াছি, কিন্তু কই, তোমার প্রদত্ত সাধনে আমার তো রুচি হইল না, তোমাতেও ভক্তি জন্মিল না। দয়া করিয়া আমাকে উদ্ধার করো। গুরুদেব, তুমি দয়া না করিলে আমার উপায় আর কে করিবে? খুবই কাতরভাবে কিছুক্ষণ এরূপ প্রার্থনা করিয়া শয়ন করিলাম। 10 পৌষ শনিবার ভোর রাত্রিতে স্বপ্ন দেখিলাম, বহুদিন ব্রাহ্মমতে উপাসনাদি করিতে করিতে একমেবা দ্বিতীয়ং এই বাক্যের ভাব ও মর্ম হৃদয়ে আসিয়া পড়িল। তখন প্রকৃতিকে ঈশ্বর হইতে অভিন্ন দেখিতে লাগিলাম। মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, স্থাবর জঙ্গম সহ এই সমগ্র ব্রহ্মাণ্ড একমাত্র পরব্রহ্মেরই বিকাশ ভাবিয়া সর্বত্র মাথা নোয়াইতে লাগিলাম। এই সময়ে গোস্বামী মহাশয় সহসা আমার সম্মুখে আসিয়া নানা প্রকার প্রশ্ন করিতে লাগিলেন। আমার ভিতরে অদ্বৈত ভাবের সঞ্চার হইতেছে দেখিয়া বলিলেন, বাহ, এ তো বেশ সাধন করছ। যদি সকলেই ঈশ্বর, তবে নিজেকে বাদ দিচ্ছ কেন? তুমিও তো ঈশ্বর, তোমাকেই তুমি ঈশ্বর ভেবে সন্তুষ্ট থাকো না কেন? আমি বলিলাম, আমি গুরুতে ভক্তি ও নামে রুচি চাই, আপনি আমাকে দয়া করুন। গোসাই বলিলেন, বেশ, তাহলে প্রত্যহ সাধনের পূর্বে এই নামটি সহস্রবার জপ করে নিন। এই বলিয়া তিনি অন্তর্হিত হইলেন। আমারও অমনি নিদ্রা ভঙ্গ হইল।
আমি তৎক্ষণাৎ মাটিতে পড়িয়া গোসাইকে নমস্কার করিয়া ওই নামটি 1000 বার জপ করিলাম। এই ব্যাপারে আমি বড়ই বিস্ময়ান্বিত হইয়াছি। বহুদূর হইতেও প্রার্থনা করিলে গোসাই তাহা জানিতে পারেন, এই প্রকার একটা সংস্কার আমার ভিতরে আসিয়া পড়িল। গোসাই যে স্বয়ং স্বপ্নযোগে আমাকে এইরূপ বলিয়া গেলেন, এ বিষয়ে আমার আর কোনো রকম দ্বিধা আসিল না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।